আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভ্লগ। ইটস মি নোহর আলী রাহাত। সো চলেন পুরো ভ্লগটি স্টার্ট করা যাক। গাইস আমাদের দুই ভাই বোনকে আমি একটা গিফট দিয়েছি, তারপর না এতে ওরা আরো অনেক খুশি হয়েছে না। দেখো খুলে দেখো এর মধ্যে কি আছে। গাইস দেখো আজ প্রথমে আমাকে বলছিলাম যে আপনি এটার ভিতরে জুতা আছে, যে বলছে হ্যাঁ দেখো তোমার জুতা, পছন্দের জুতা দিয়ে ওই বলছে যে হ্যাঁ ওয়াও আমার জুতো পছন্দ দিয়ে ওই খুলে দেখে যেটা ভিতরে গাড়ি দিয়ে অনেক খুশি। আবার দেখবে এই পুলিশ কারটা কত কিউট আর কত সুন্দর। আর দরজাটা আমাকে গিফট করে থাকতে নষ্ট। গাইস এটা আমি ওনাকে গিফট করিনি, এটা আমার নানু গাইস। তো ওদের দুজনকে আমি গিফটটা দেওয়ার পর ওরা প্রচন্ড পরিমাণে খুশি হয়েছে। সো বাট আমার মুখটা অফ হয়ে গেছে কারণ ওরা চলতেছে না। এখন আমি অনেক মানে শুনে দেখি যে ওটা ব্যাটারিটা শেষ, মানে ওটা চার্জে দিতে হবে। চার্জে না দেওয়ার কারণে এরকম হয়েছে। 20 মিনিট করে চার্জ দিতে হবে। সো এটার জন্য সিমের মুখটা খুবই অফ। তো তারপর আমরা জেনে শুনে যখন জানতে পারলাম তখন সময় মানে খুশি হয়েছে। এখন মুখটা অফ না, চার্জে দিল। দেখা যাক কী হয়। আজকে মামি আসবে আমাদের বাসায়, মিষ্টি খেলে আসবে। আমি তো অনেক হ্যাপি। করে আমি রেডি হয়ে আসছি। দেখো ওরা দুইজন মিলে কি করতেছে, কি সুন্দর লাভ বানাইতেছে। আর এখানে আমি খালার চুল, আর আমি এটা দিব এই যে খালার চুল, আমি খালাকে হেয়ার স্টাইল করে দিতেছি। দেখো পুরোটা বেরোচ্ছে। আমরা আজকে কন্টেন্ট বানাবো। এবার আমাকে আমি দিব। বলো এটা কি? আরস हेलो किट्टी, हेलो किट्टी तेरे तुम्हारे काला है। এখানে সিয়াম ভাইয়া হচ্ছে কানে কিছু একটা লাভ এটিটা চাললাম। সো আমি খালামুনির চুলে হেয়ার স্টাইল করতেছিলাম, আর তখনই রাহাত ভাইয়া তার বুদ্ধি খাটিয়ে এই একটা লাভ করছে। দেখেন কত সুন্দর হয়েছে। আর মাঝখানে বুদ্ধি করে একটা হ্যালো কিট্টিও লাগিয়ে দিয়েছে। সেখানে বলতেছিলাম এটা রাহাত ভাইয়া করছিল। সো আমি এখানে বলতেছিলাম যে এটা আমার বড় ভাই আর এটা আমার ছোট ভাই। সো এই যে দেখেন। সো আরও সেখানে পুরো বেডটা এলোমেলো করে দিয়েছিল দেখে আমি খালার কষ্ট যেতে না হয় তার জন্য এগুলো সব আমি গুছিয়ে দিচ্ছিলাম। সো এখনই মিষ্টি খালা চলে আসবে। দেখেন মিষ্টি খালা আর মামি আসবে। সো এখানে মিষ্টি খালা হচ্ছে আরসকে ঘুরাইতে আরসনে মানে মিষ্টি খালা আরসকে নামিয়ে দিয়েছে আর হুট করে সবাই পড়ে গেছে। এটা সত্যিকারের যখন পড়ছিল ওই ভিডিওটাই এটাও এখানে বানানো হয়েছে। এখানে মিষ্টি খালা আমাকে গোল গোল করে ঘুরাচ্ছিল, আমার মাথা ঘুরছিল এর জন্য আমি ধপ্পাস করে পড়ে গেছিলাম। আমি কিন্তু ব্যাটে পাইনি, আমি কিন্তু নাটক করছি, কিন্তু আমি মাথা ঘুরছিল দিয়ে আমি চুয়ে গেছিলাম। সো এখনই আমি আম পাড়তে ছাদে চলে যাব। দেখেন আর এখানে এই আমগুলো এত মজা আছে। এখানে মামি আম পাড়তেছিল। ও হ্যাঁ, আমাদের বাসায় কিন্তু আজকে মামি এবং হচ্ছে মিষ্টি খালা আসছিল। এই যে আমরা সবাই মিলে ছাদে শুধু একদিন। এখানে আমি লবণ কমিটির দায়িত্বে ছিলাম। যার যার লবণ লাগবে সে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছিল। সো এখন আমি এখানে আম পাড়তেছিলাম আর আম্মু আমাকে আম পাড়তে মানা করতেছিল দেখে আমি প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলাম। সো তারপর মামি এবং মিষ্টি খালা আর আমার খালামুনি এসে আমাকে বলল যে আসো আমরা ভিডিও বানাবো, চলো আমি তোমাকে ভিডিও বানিয়ে দিব। তারপরে হচ্ছে আমি আম পাড়তে গেছি। সেখানে আমার পা কেটে গেছিলো দেখেও আমি স্যাড ছিলাম। সেখানে মামি আম পাড়তেছিলাম আর আমি ভিডিও বানাইতেছিলাম। তো
এখানে মিষ্টি খালা অনেকবার আম পেড়েছিল, কিন্তু ওখানে একটা মানে এই গাছের যে হচ্ছে মানে এই গাছের মালিক হচ্ছে ওখানে দাঁড়িয়েছিল দেখে আম্মু বলতেছিল সবাই একবার একবার করে পারবা, কিন্তু মিষ্টি খালা বারবার করে পারতেছিল। আমরা সবাই ভাগে একবারই পেয়েছিলাম আর মিষ্টি খালা অনেকবার পেয়েছিল। আমাকে কেউ আম দিচ্ছিল না দেখে আমি অনেক রেগে গেছিলাম, তাই আমি বলছিলাম এখানে সব লবণ আমি খেয়ে নিব। তো এই মুহূর্তে এখন আকাশে একটা প্লেন উড়ে যেতেছিল, এই যে দেখেন কি সুন্দর প্লেনটা না। সো এখন সিয়াম ভাই ওই প্লেনটা দেখতে গেছিলো। সিয়াম ভাই কিন্তু প্লেন, সো এখানে আমাদের উপরে ফ্ল্যাটের একটা আন্টি এসেছিলো। তো ওই আন্টিটার বেবি ফাইজান নাম। সেখানে ফাইজান অনেক কিউট ছিল আর ফাইজানের সাথে আমরা সবাই খেলি। সো ফাইজান অনেক সিক ছিল আর ফাইজানের কিন্তু জ্বর, তাছাড়া ফাইজান অনেক হ্যাপি, কিন্তু ফাইজানের জ্বর দেখে ফাইজানের চোখ মুখ একদম ভিতরে ঢুকে গেছিলো। স্যার এখানে হচ্ছে মিষ্টি খালাকে আরও সিয়াম ভাইয়া দুইজন মিলে কুতু দিচ্ছিল আর মিষ্টি খালা তো হাসতে হাসতে শেষ হয়ে যেতেছিল। আর এখানে নানুই ক্যাটটাকে বলতেছিল যে আসো আসো খাবা আসো, কারণ ওই প্রচণ্ড এই যে নিউ রেসিপি আমার খেতে খেতে আরো দিন ধরে গেছে না আমি এই কফি পটি আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।